হাসনাত আব্দুল্লাহ কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পেল। দর্শক, বিএনপির রাজনীতির হিসাব নিকাশ, সাজানো সংসার এনসিপি এলোমেলো করে দিল। হাসনাতকে বিএনপি চেনে না, হাসনাতকে চেনে না, শরীফ ওসমান হাদিকে চেনে না। বিএনপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আসনে কি নাম, মঞ্জুর নাকি, হাসনাতকে চেনে না, নাম শুনে নাই। অথচ হাসনাতকে পুরো পৃথিবী চিনত হাসিনা পতন আন্দোলনের সময়। হাসনাতের যে হুঙ্কার গর্জন, আন্দোলনের মূল লিডিং এই তো ছিল হাসনাত আব্দুল্লাহ। তা হাসনাতকে চিনে না, এখন ভালোভাবে চিনেছে। হাসনাতের আপিলে বিএনপির প্রার্থী যে হাসনাতকে চেনে না, তার প্রার্থিতা বাতিল। ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চোর, ঋণ খেলাপি, এটা ওয়ান কাইন্ড অফ চুরি, ডাকাতি, যা বলেন। এমন চেনা চেনেছে, এখন তার ঘুম নাই। ঘুমের ঘরে স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠবে যে হাসনাত হাসনাত। স্ত্রী বলবে যে কি হাসনাত, কি হাসনাত এখানে আসলে কোথা থেকে, তুমি তো ঘরে, তুমি তো ঘুমাইতেছ। তারপর বলবে না না হাসনাত হাসনাত। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ কি জিনিস ভালোভাবে চিনিয়ে দিল। বিএনপির মতো দল তাদের প্রার্থীটা নেই হাসনাতের আসনে। হাসনাত এগিয়ে গেল। হাসনাতের থাকলেও হাসনাতের জয় ওটা ওয়ান টুর ব্যাপার, এটা আমরা জানি, এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। তো দর্শক, আর একজন আছে আব্দুল আউয়াল মিন্টু, পুরো ভাবে আছে। হ্যাঁ, মার্কিন নাগরিক, টাকা পয়সা আছে, বাংলাদেশের সবচেয়ে ধনীদের মধ্যে একজন, আওয়ামী লীগের আত্মীয়, মাথায় টাক আছে, পুরো ভাব। আমার টাকা পয়সা এত, আর ছোট্ট ছোট্ট ফকির মিসকিন ছেলেরা আমাকে আটকানোর চেষ্টা করে, আমার ঘুম নষ্ট করে দেয়, রাগ হয়ে ব্লাডি সিটিজেন বলে গালি দেয়। কিন্তু লাভ হবে না। আপনি ব্লাডি সিটিজেন বলেন আর যে সিটিজেন বলেন, আপনার সংসার এনসিপি এলোমেলো করে দিবে। বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক, কোন ঋণ খেলাপি, কোন চোর, কোন বাটপার, কোন চান্দাবাজ নির্বাচনে জিততে পারবে না। আর বিদেশি নাগরিক হলে, ঋণ খেলাপি নির্বাচন করতেই পারবে না। এনসিপি ভোট করতেই দিবে না। আইনিভাবে সমাধান না হলে রাজপথে অবরোধের মাধ্যমে এসব বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপিদের তথ্য থাকা সত্ত্বেও যদি কাউকে প্রার্থী হতে দেয়া হয়, এনসিপি আন্দোলন করে হলেও সেটা বন্ধ করবে, এই ঘোষণা তারা দিয়েছে। অতএব কাঁদো বিএনপি কাঁদো। মানে ভাবটা এরকম। আব্দুল আউয়াল মিন্টু কিন্তু ধনী মানুষ, ধনীরা এইসব গালি দেয়, ব্লাডি সিটিজেন, ফকিন্নির বাচ্চা। এই ফকিন্নির বাচ্চা গালিটা এটা ধনী ঢাকাইয়ে ধনীরা দেয়, আমি দেখেছি ছোটকাল থেকে। এখন বিএনপি যে এলিট, বিএনপির যে টাকা পয়সা, তার তুলনায় তাদের দৃষ্টিভঙ্গিতে এনসিপি ফকিন্নির পুত। এই ফকিন্নির পুত এনসিপি, আর এটা তো রুমিন ফারহানা বলেছিলেই, ফকিন্নির পুত এনসিপি বিএনপিকে এলোমেলো করে দিচ্ছে। দেখবেন যে 300 আসনে বিএনপির প্রার্থী নেই, কয়েক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামাত সমর্থিত প্রার্থী, যে তার একটা অবস্থা। এনসিপি নতুন দল, কিন্তু তারা যে কতটা স্মার্ট, কতটা চালাক, কতটা গভীর জলের মাছ দেখছেন তো। ইঞ্জিনিয়ার মঞ্জুরের প্রার্থিতা বাতিল করে দিয়েছে বিএনপি। এবার আব্দুল আউয়াল মিন্টু সম্ভবত ধরা খেয়েছেন, কোনো উপায় নেই বাঁচার, তারা খাবেন, কারণ তার কাগজপত্রে ভেজাল আছে, এটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছে। দর্শক, ইসিতে হাসনাত ও আব্দুল আউয়াল মিন্টুর বাগবিতণ্ডা। এর মানে সেই ইংলিশ বড়লোক বুঝেন। মানে একটা সময় দেখবেন যে বড়লোকদের মধ্যে বিভিন্ন ধরন আছে, ভদ্র বড়লোকও তো আছে, কিন্তু হাফ প্যান্ট পরা, মানে একটু ওয়েস্টার্ন, হাফ প্যান্ট পরে চলে, তারপর একটু দুই একটা ইংলিশ বলে, মাথায় আবার চুল থাকে না, কুত্তো পালে, মানে এই টাইপের ইংলিশ বড়লোক হচ্ছে আব্দুল আউয়াল মিন্টু। আর হাসনাতরা হচ্ছে তাদের কাছে ফকিন্নির পুত। এই দুই গ্রুপে ঝগড়া বেঁধেছে। এই দুই গ্রুপে মারামারি তো 5 আগস্টেই ফাইনাল হয়েছে, আবার ওই মারামারি পুনরাবৃত্তি হচ্ছে।
নির্বাচন কমিশন কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ইনকিলাবির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে ইসি। কেমন লাগে? হাসনাতের আসলে মঞ্জুরের প্রার্থীতে চূড়ান্তভাবে বাতিল। হাসনাতকে চেনে না, এবার হাসনাতকে চিনেছে ভালোভাবে।